ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়েছে আর ছোট্ট কিছু না। তো আজকে আমি রেডি সেডি হয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে বিশ্বকর্মা পুজো, আর আমরা ঘুরতে বেরোবো না এটা তো হতেই পারে না। তো আজকে আমি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো তার জন্য লাস্ট অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো বেরিয়ে পড়লাম। তো দেখো বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন কি সুন্দরটা নয় দেখতে লাগছিলো। তো আমাদের এখানে এখনও চারিদিকে একটু একটু করে জল আছে। এই জলের সমস্যা কোনো দিন আমাদের এখানে মিটবে না। তো যাই হোক, আমরা একটু শালকিয়ার দিকে যাচ্ছিলাম, তো যেহেতু আমাদের বাজারে একটু দরকার ছিল সেই কারণে। তো দেখো আমরা শালকিয়ায় চলে এসেছি। তো পুজো তো এসেই গেছে, চারিদিকে জামা প্যান্ট কাপড় চারিদিকে কালেকশানে ভর্তি। তো যাই হোক, আমরা বাজারের ভিতর ঢুকে গেছি। বাজারে একটু নেওয়ার কিছু দরকার ছিল, তো সেই কারণে। তো আমার দেখো নেওয়া হয়ে যাওয়ার পর বড়মশাই একটা কিছু বলছিল। তো তারপর এটা আমাদের শালকিয়া বড় মায়ের মন্দির। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে তারপর আমরা বেরিয়ে গেছি। তো বেরিয়ে দেখো আমরা বেরিয়ে দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলামই। তো দেখো আমরা যেতে যেতে এখান থেকে হাওড়া ব্রিজটা আমাদের দেখাই যায়। তো আমরা যাইনি হাওড়া ব্রিজের দিকে, তো আমরা গেছিলাম হচ্ছে ময়দানের দিকে। তো এইভাবে দুজন মিলে গল্প করতে করতে আমরা যাচ্ছিলামই। তো তারপর দেখো বিশ্বকর্মা পুজো উপলক্ষে চারিদিকে লাইটিং। আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো চলেই আসা। তো যাই হোক, আমরা এইভাবে গল্প করতে করতে চলে এসেছি রামকৃষ্ণপুর ঘাটে। তো আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে দেখো প্রত্যেকটা গাড়ি ওরা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো যাই হোক, আমাদের এই ফেমাস চায়ের দোকানে আমরা চলে এসেছি। তো বড়মশাই বলে দিচ্ছে তো দেখো চা নিয়ে আসছে। তো দুটো চা আমাদের খাওয়া দুজনের হয়ে গেছে। তো দেখো গল্প করতে করতে আমরা এসে রামকৃষ্ণপুর ঘাটে একটু গঙ্গার ধারে বসেছিলাম। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি এই রামকৃষ্ণপুর ঘাটটা খুব সুন্দর, খুব খাবার দাবারও বিক্রি হয় ভালো ভালো। তো যাই হোক বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। দেখো ওখান দিয়ে চলে এসেছি ফুচকা খাবো বলে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।